আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দিনী ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, যদি দেয়ালে পিঠ থেকে গিয়ে তাকে ফজরের সুন্নত পড়ে নবীজির শেখানো এই একদম পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনি 11 বার এই নিয়মে পাঠ করতে কখনো ভুলবেন না। সারা জীবন আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আর অভাবে রাখবে না। দুঃখ কষ্ট একটাও পরিবার সংসারে থাকবে না। আল্লাহ তাআলা আপনার কঠিন থেকে কঠিন সমস্যা সমাধান করে দিবে, জটিল সমস্যা সমাধান করে দিবে। যত আপনি প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন, আয় উন্নতির প্রতিবন্ধকতা দূরীভূত হয়ে যাবে, উন্নতির দরজা খুলে যাবে, ব্যবসায় উন্নতি হবে, কৃষি কাজেও উন্নতি হবে, চাকরির টাকার মধ্যেও আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। অতি সহজে আমলটা আপনাদেরকে শব্দে শব্দে আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আমি শিখাই দেব, শিখতে পারবেন। এজন্যে আসুন হাতে পায়ে ধরে বলবো। জীবনে অনেক সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করে থাকি, তাই না? আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পিওর এবং শক্তিশালী সহিহ মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে যে দোয়াটি উল্লেখ করা হয়েছে সেই দোয়াটি আমরা ইনশাআল্লাহ শিখব আজকে। আগে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্য পায়ে হাত রেখে বলবো, 1-2 মিনিট ফজিলতটা একটু শুনুন। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুয়ার উপর আমল করেছিলেন। হাদিসটা তিনি বর্ণনা করতেছেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যায়, খুব বেশি হয়রানিতে পড়ে যায়, খুব টেনশনের মধ্যে পড়ে যায়, আর এই দোয়াটা যদি মন থেকে পাঠ করতে পারে, পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে পারে, তাদের যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ইনশাআল্লাহ সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শেখানো দোয়াটির উপর আমল করে ফলাফল পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, রিজিকের যত দরজা আছে সমস্ত দরজা একসাথে খোলার জন্য, গায়বী রিজিকের যত দরজা আছে সমস্ত দরজা একসাথেই আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহু আকবার। ঋণ পরিশোধ করতে পারতেছেন না, ঋণ মুক্তির জন্য আপনি এই আমলটাও আল্লাহ তাআলার নিকট করতে পারেন। একদম পিওর এবং শক্তিশালী এই আমল, সহিহ মুসলিম শরীফের হাদিস, একটাও মিথ্যা কথা বলছি না। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন সহিহ শুদ্ধ উচ্চারণের নিয়ম কানুনটা সহ শিখায় দিচ্ছি। ফজরের আজানটা যখন দিবে তখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি একবার বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী। দেখেন আমলটা বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ দিয়ে দোয়াগুলো শব্দে শব্দে শিখবেন আমার সাথে সাথে। শুধু শুনলেই সহিহ শুদ্ধ উচ্চারণ আপনি শিখতে পারবেন না, বলতে হবে সাথে সাথে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা একবার পাঠ করবেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়া পাঠ করতে হয়। এরপরে আপনি উভয় হাত দিয়ে চোখগুলো মুছে নেবেন, এরকম ভাবে হালকা ভাবে।
সাবধান, জোরে ঘষা দিলে হয়তো আপনার চোখের মধ্যে সমস্যা হবে। ঘুমন্ত অবস্থায় হালকাভাবে আপনি ঘষে মেজে নেবেন। এরপরে আপনি ফজরের আজান তো হয়ে গেল, সুতরাং ওযুখানায় গিয়ে আপনার হাজতকে সেরে ওযুখানায় কীভাবে প্রবেশ করবেন মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত শিখুন। আগেই বলছি, আমলের নিয়ম কানুনগুলো আমাদের না জানা থাকার কারণে আমাদের আমল কবুল মঞ্জুর হচ্ছে না। আপনি বাথরুমে প্রবেশ করবেন, এই যে সুন্নতগুলো আদায় করতেছেন, আপনি যখন এই সুন্নতগুলো আদায় করার পরে আমলটা করবেন, সাথে সাথে আকাশের দরজা খুলে আকাশের দরজায় পৌঁছে যাবে, আর শাহজিমে পৌঁছে যাবে আপনার আমল ইনশাআল্লাহ। এই জন্য খুব মনোযোগ দিয়া শিখতে হবে আমলের নিয়ম কানুনটা। সুন্নাহগুলো আমি শিখিয়ে দিচ্ছি। আপনি বাথরুমে ওয়াশরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন প্রথমে, এরপরে ডান পা। প্রবেশ করার আগে দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পরে আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন। এরপরে আপনার হাজতকে সেরে আপনি ইস্তেঞ্জা করলেন, ইস্তেঞ্জা করে ওযু করলেন। এরপরে যখন বের হবেন আগে ডান পা দিতে হবে, পরবর্তীতে বাম পা। আগে ডান পা দিয়ে বের হবেন। প্রত্যেক ভালো কাজে ডান পা আগে দিতে হয়, ঠিক আছে? মসজিদে প্রবেশ করা ভালো কাজ, মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পা দিতে হয়। ঘরে প্রবেশ করার ক্ষেত্রে আগে ডান পা দিতে হয়, এগুলো নবীজির সুন্নাহ, ঠিক আছে? বাথরুম থেকে আপনি বের হবেন, বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবেন। এরপরে বের হয়ে এই দোয়াটি পাঠ করবেন, গুফরানাকা, বলেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপরে আপনি খুব মনোযোগ দিয়া গভীরভাবে আপনি ফজরের সুন্নাত নামাজটা বাসা বাড়িতে পড়বেন অথবা মসজিদে। বাসা বাড়িতে পড়াটাই উত্তম, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি অধিকাংশ সময় সুন্নাত নামাজ বাসা বাড়িতেই পড়তেন। আপনি সুন্নাতটা আদায় করে বাসা বাড়িতেই বসে যাবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা তো বাসা বাড়িতেই আপনি কি করবেন, আমলটা করবেন। পুরুষ ভাইয়েরা মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সুবিধা থাকে আপনি মসজিদে এসে, কাছে মসজিদ থাকলে বাড়ি থেকে ওযু করে মসজিদে এসে পড়বেন। এসে আপনি আগে ফজরের সুন্নত নামাজটা একদম মনোযোগ দিয়ে আপনি আদায় করবেন। সুন্নত নামাজের নিয়ম কানুন তো অবশ্যই জানেন আপনারা। বাংলাতে নিয়ত করবেন, আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আরেকটি সূরা মিলাবেন। রুকুতে যাবেন, রুকুর তাজবি পাঠ করবেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে এরপরে প্রথম সিজদায় যাবেন, প্রথম সিজদার তাজবি পাঠ করবেন। প্রথম সিজদার তাজবিগুলো পাঠ, আশা করি আপনারা এই তাজবিগুলো পারেন। প্রথম সিজদা রুকুর তাজবি কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার তাজবি কি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আপনি চলে যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদার তাজবি পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাজবিগুলো 5 বার, 3 বার, 7 বার পর্যন্ত পাঠ করা যায়। এরপরে আপনি কি করবেন, দ্বিতীয় সিজদা থেকে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আরেকটি ছোট যে কোনো সূরা মিলাবেন। রুকু সিজদা করে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম ফেরাবেন। এই তো সুন্নত নামাজ আপনার আদায় করা হয়ে গেল। এরপরে আপনি কিবলামুখী হয়ে বসে মনটাকে উজাড় করে দিয়ে মনে মনে বলতে হবে, ওগো আল্লাহ
বরকতের সময়, রহমতের সময় তোমার একাধিক সাহাবায়ে কেরাম, শুধু নবীজির একজন সাহাবী নয়, একাধিক সাহাবায়ে কেরাম এই দোয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে। যে দোয়াটা মুসলিম শরীফের মধ্যে সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই দোয়াটার উপর আমল করে দিয়েছি। সালাতুল হাজত নামাজেও, সালাতুল তাসবিহের নামাজেও কিন্তু এই দোয়াটা পাঠ করতে হয়। খুব মনোযোগ দিয়ে শিখুন। আগে দুরূদ শরীফটা পাঠ করুন, ইনশাআল্লাহ দুরূদ শরীফটা শিখাই দিচ্ছি। এরপরে আপনি শক্তিশালী এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে 4টা জিনিসই দামি, এর চেয়ে বড় জিনিস আর দামি হতে পারে না। খুব মনোযোগ দিয়ে শিখুন। দুরূদ শরীফটা, এই দুরূদ শরীফটা পাঠ করবেন 3 বার। ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজে দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওইটা অনেক লম্বা তো, এই জন্য সংক্ষিপ্ত না, 3 বার পাঠ করবেন। কারণ ফজরের আজানের পরে সময় খুব কম থাকে, এই জন্যে বেশি সময় থাকে না, যেহেতু ছোট্ট দুরূদ পাঠ করলে একই ফজিলত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী সেই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন মনোযোগ দিয়ে। কয়েক শব্দের দোয়া, 4টা বাক্য মাত্র। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি বলতে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখেন না একটু কষ্ট করে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। পারলে এরকম একটা তাসবিহ হাতে নিয়ে তাসবির মাধ্যমে কি আপনি আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। অন্যথায় আপনি আঙ্গুলের করের মধ্যে কি গুনতে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আরো কয়েকবার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে দুরূদ শরীফটা আবারও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দেয়ালে যাদের পিঠ থেকে গিয়েছে অবশ্যই মনটাকে উজাড় করে দিয়ে আপনি যে শক্তিশালী দোয়ার উপর আমল করলেন, বেশি দোয়ার উপর আমল করতে হয় না। ইয়াকিন বিশ্বাস নিয়ে অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এরকম আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা। আহারে, বলবেন জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না।
গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে পড়ে আছি, দুঃখ কষ্টে আছি, আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, অনেক হতাশায় পড়ে আছি। ইনকাম তো মাগার ঠিকই করেছি, মাগার ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। দরিদ্রতা আস্তে আস্তে পরিবার সংসারকে গ্রাস করে নিচ্ছে। সুতরাং এই সমস্ত কঠিন এবং জটিল মুসিবতগুলো তুমি দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও, কৃষি কাজে উন্নতি দান করো, ব্যবসার কাজে উন্নতি দান করো, এরকমভাবে চাকরির টাকার মধ্যে বরকত দান করো। সব কিছুই বলবেন। মৃত মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনি আপনার মা বাবার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, জাহান্নামের আগুনে তাদেরকে কষ্ট দিও না। এরকম আপনি একটা একটা করে বলবেন। সর্বশেষে বলবেন, আল্লাহ দুনিয়ার থেকে যিনি অন্ধকার কবরে চলে যাব, ইমানের সাথে মৃত্যু দিও, আবার শেষ কালিমাটা মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকেও আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের একটি মসজিদের নির্মাণ কাজ চলছে। যদি আপনারা পারেন আপনাদের মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন যাদের অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য দান করতে পারেন। মসজিদটা দেখুন, আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। এই মসজিদের জন্য আপনি দান করতে পারেন। প্রবাসী ভাইদেরকে পায়ে হাত রেখে বলবো, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। বাংলাদেশ থেকে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনার সাধ্য থাকলে দান করবেন, অন্যথা একটা লাইক হইলেও দিবেন। আর একজন ভাইয়ের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে গেলে সে যদি দান করতে পারে, তার একটা দানের অংশ আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দিয়া দিবে, আপনি একটি লাইক এবং কমেন্ট করে সুযোগ করে দেওয়ার কারণে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আর একটা এতিম মাদ্রাসা আমাদের রয়েছে, আমিও এখানে ছোট সময় পড়াশোনা করেছি, হেফজখানায় হাফেজ হয়েছি। এখন অনেক এতিম ছাত্র এখানে আছে, আপনার 15 থেকে আপনার কি 20 থেকে 25 জনের মতো কি ছাত্র কি আপনার এতিম ছাত্র হয়েছে। সুতরাং আপনি এদেরকে যাকাতের টাকা যদি আপনি দান করে থাকেন, গরিব মিসকিনকে দান করাচ্ছে এই এলমে নববী শিক্ষা দেওয়ার, সুতরাং এলেম বিপাশক পাখিদেরকে যদি আপনি দান করতে পারেন, আপনি সব পেয়ে যাবেন। এটা সদকায়ে জারিয়া হিসাবে আপনি কিয়ামত পর্যন্ত সব পেতেই থাকবেন। সে যাদেরকে পড়াবে তাদের কাছ থেকে একটা অংশ আপনি পাবেন, সে যাদেরকে পড়াবে, এরকমই কিয়ামত পর্যন্ত আপনি পেতেই থাকবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামী চ্যানেলে যুক্ত থাকুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।